নওশাদ আর আব্বাস এই দুই মানিকজোড়কে আমি বলবো, ধর্মের কথা ধর্মের জায়গায় বলুন, রাজনীতিতে ধর্ম টেনে আনলে ভাঙড়ের মানুষ আর এই বাংলার মুসলমান আপনাদের এমন দৌড় করাবে লুঙ্গিটাও খুলে যাবে। কিন্তু এমন ভিডিও সিদ্দিকী বলছে তৃণমূল থেকে নাকি তাকে টাকার লোভ দেখানো হয়েছে, কিন্তু তিনি তার কাজ থেকে বা তিনি তার সততা থেকে ন্যায় থেকে পিছনে হটবেন না। দেখুন, আমি একটা কথা বলি, নওশাদ সিদ্দিকী বাংলা রাজনীতির একটা লায়াবিলিটি। এ দুয়েও নেই, এ দশেও নেই। বাংলায় আইএসএফ বলে যে রাজনৈতিক দলটা আছে, তাদের একমাত্র বিধায়ক আছে ভাঙড়ে, যে হচ্ছে নওশাদ সিদ্দিকী। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে পরিষ্কার জানাচ্ছি যে 2026-এর বিধানসভা ভোটে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের যদি প্রার্থী একটা কলাগাছও হয়, সেই কলাগাছও বিধানসভায় যাবে। তো নওশাদকে বলবো, ভিত্তিহীন কথা বলে মিডিয়ায় না ভেসে থেকে বা ভেসে থাকার চেষ্টা না করে ভাঙড়ের মানুষের কাছে যাক। অনেকদিন তো ধর্মের আড়ালে মানুষকে বোকা বানিয়েছেন, মানুষের এখন চোখ খুলে গেছে। আপনি দাঁড়ান, পারলে আপনার দাদাকেও দাঁড় করিয়ে দিন। ভাঙড়ের মানুষ আপনাদের গোহারা হারিয়ে আবার ফেরত পাঠিয়ে দেবে যেখান থেকে এসেছিলেন সেখানে। শওকত মোল্লার বিরুদ্ধে এবং বং নিউজ লাইভের চিফ এডিটরের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করছেন। কে বলছে? আব্বাস সিদ্দিকী বলছে জাহান্নামের কুকুর শওকত মোল্লাকে। দেখুন, আমি আব্বাস সিদ্দিকীকে একটাই কথা বলবো, আপনি যতদিন ধর্মের কথা বলবেন, আপনি যতদিন পীরজাদা আর হুজুর থাকবেন আর হুজুরের মতো আচরণ করবেন, আমরা মন থেকে আপনাকে সম্মান করব। কিন্তু আপনি যখনই রাজনীতির ময়দানে আসবেন, তখন যে কড়া কড়া প্রশ্নগুলো উঠবে, তখন কিন্তু পালিয়ে বাঁচতে পারবেন না। তাই নওশাদ আর আব্বাস এই দুই মানিকজোড়কে আমি বলবো, ধর্মের কথা ধর্মের জায়গায় বলুন, রাজনীতিতে ধর্ম টেনে আনলে ভাঙড়ের মানুষ আর এই বাংলার মুসলমান আপনাদের এমন দৌড় করাবে লুঙ্গিটাও খুলে যাবে। কিন্তু এমন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আব্বাস সিদ্দিকী বলছেন যে ভাঙড়ের মানুষটা তাদের এতটাই ভালোবাসেন তারা মুখ্যমন্ত্রী হওয়ার। দাঁড়াক না আব্বাস, আমি তো বলছি ভোটে দাঁড়াক না আইএসএফ এর সিম্বলে, তবে তো বোঝা যাবে কত ধানে কত চাল। আমি তো বলছি আব্বাস সিদ্দিকী যদি ধর্মের চাদর ছেড়ে আইএসএফ এর টিকিটে ভোটে দাঁড়ায়, ভাঙড়ের মানুষ লুঙ্গি খুলে নেবে।